ব্লগ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের অডিট করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সাইটে কোথায় কোথায় সমস্যা আছে, অথবা কোন বিষয়গুলো ইমপ্রুভ করতে পারলে আপনার সাইট ভালো থাকবে অথবা র্যাঙ্কিং করবে। তো আমি প্রথমে একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি গুগলে সার্চ করব এসইও কোয়াক এক্সটেনশন। এই এক্সটেনশনটি আমি এখন আমার ব্রাউজারে আমি এটাকে ইনস্টল করব, সেটা হচ্ছে গুগল ক্রোমে। এটা আমার হচ্ছে গুগল ক্রোমে আমি ইনস্টল করে নিচ্ছি। আমাকে কিছুটা সময় দিবেন ইনস্টল করার জন্য। এখন ইনস্টল হবে একটু পর। তো আমি একটু কথা বলতে থাকি এর মাঝে। এখানে আপনি কি কি জানতে পারবেন, এই টুলসটার মাধ্যমে কি কি জানতে পারবেন সেটা এখানে লেখা আছে। হ্যাঁ, তো আপনি একটু দেখে নেবেন। দুঃখিত, সেটা অন্য একটা ইসে চলে গেছে। এই যে এইখানে টুলসের ভিতর আপনার যে বিষয়গুলো আছে সেটা আপনাকে আমি দেখাতে চাইছিলাম, সেটা একটু হয়ে গেল। ওভারভিউতে আমি চলে আসি। তারপর এখান থেকে আপনি এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো আপনি এই টুলসটার মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু পরেই দেখাবো কি কি বিষয় আমরা অডিট করে পাবো এখান থেকে। তো যেহেতু এটা আমার ইনস্টল হয়ে গেছে, এখন এই টুলসটা আমি কিভাবে দেখব, কোথায় আছে দেখার জন্য এই যে একটি আইকন, এই আইকনে আসার পর জাস্ট এইখানে পিন করে দিবেন। পিন করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার এক্সটেনশনের যে ইয়েটা আছে, ঘরটি আছে, সেখানে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখাই যাচ্ছে আপনার এক্সটেনশনটি এখন পিন অবস্থায় আছে এবং দেখা যাচ্ছে। তো এই যে আপনার সুন্দর একটি বার ওপেন হয়েছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগলে আপনার কয়টা পোস্ট ইন্ডেক্স আছে এখন। হ্যাঁ, এবং ব্রিংয়ে কয়টা পোস্ট আপনার ইন্ডেক্স আছে আছে দুঃখিত। তো এই যে আপনার পোস্ট ইন্ডেক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, এবং এইখানে দেখা যাচ্ছে আপনার শ্যামরাসে কতটা র্যাঙ্কিংয়ে আছে আপনার এটা। যাই হোক, এই বিষয়গুলো তো জাস্ট আপনি এটাকে এখন অডিট করার জন্য সিম্পলি যেটা করবেন, এইখান থেকে তো আপনি দেখতে পারবেনই, ঠিক আছে, কিন্তু জাস্ট এই আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কাজ হচ্ছে। কাজ হচ্ছে হুম কাজ হওয়ার পরে জাস্ট এইখানে আপনি পেজ ইনফোতে দিবেন। দেখেন, পেজ ইনফোতে দেওয়ার পর এখান থেকে আপনি টাইটেল দেখতে পাচ্ছেন, মেটা কিওয়ার্ড নেই, মেটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, ইন্টার লিঙ্কিং কয়টা করা হয়েছে, এক্সট্রা লিঙ্কিং কয়টা করা হয়েছে, সার্ভার কি অবস্থায় আছে। হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আরেকটা বিষয় র্যাঙ্কিং করার জন্য যেটা আপনাকে ভালো সেটা হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডের সাথে যে ডেনসিটিটা দেখতে পাচ্ছেন, ডেনসিটি, তো এটা আপনার 2% মধ্যে থাকতে পারলে ভালো হয়, সেটা আপনি দেখে নেবেন। হুম বিষয় করে অ্যাডমিন সেপ্টেম্বর এইগুলো তো তেমন হয় না। আমাদের আজকের এটা আপনার তো যাই হোক, এই বিষয়গুলো দেখবেন, দেখতে পারবেন এইখান থেকে। তো দেখার জন্য এইসব তো আছেই, তারপরে হচ্ছে আপনার যে মেন বিষয়টা সেটা হচ্ছে আপনার এই অপশনটা ডায়াগনোসিস। তো এইখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারলে ভালো হতো বা ভালো হবে সেই বিষয়গুলো। তো এইখানে আমার ক্যানোনিকাল যে আছে সেটা আপনার ভালো আছে। এখানে টাইটেলটা আমার একটু বড় হয়ে গেছে, সেই টাইটেলটাকে এখন শর্ট করতে হবে। মেটা ডেসক্রিপশনটা শর্ট আছে, সেটাকে একটু বড় করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনার কোথাও কমাতে হবে, কোথাও বাড়াতে হবে, সেই বিষয়গুলো আপনি দেখে নেবেন। ঠিক আছে, তো এই একটা বিষয়। এবং মেটা কিওয়ার্ড এখানে নেই, মেটা কিওয়ার্ডটা আমরা অ্যাড করে দেব পরবর্তীতে। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইমেজের ভিতর কোথাও কোনো সমস্যা আছে কিনা আমার ওয়েবসাইটে। না, কোথাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই রেশিওটা কম হলে ভালো হতো, কিন্তু যেহেতু এটা আমি অন্যান্য ওয়েবসাইটেও দেখেছি এটা কোনো সমস্যা হয় না।
কিন্তু এটা আর একটু কমাতে পারলে ভালো হয়। ঠিক আছে, এই ফ্রেমটার বিষয়টা একটু দেখতে হবে। হুম। তো স্কিমাটা সব ওয়েবসাইটে দরকার হয় না, কিছু কিছু ওয়েবসাইটে দরকার হয়, সেটা ভালো অবস্থাতেই আছে। তো এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। এবং ইমপ্রুভের বিষয়, এটা হচ্ছে ইমপ্রুভ, এবং এই চিহ্নটা হচ্ছে মাস্ট বি, এররটাকে সলভ করতে হবে। ঠিক আছে, এবং ইমপ্রুভ করার জন্য এটা দিয়েছে। তো এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। যেরকম এই ওয়েবসাইটের ভিতরে এখনও গুগল অ্যানালাইটিক্সটি অ্যাড করা হয়নি, তো অ্যাড করে নিতে হবে। তো এই যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন খুবই সহজে একটি মাত্র টুলসের মাধ্যমে, যে টুলসটি খুবই উপকারী, এটা আমি খুব ইউজ করে থাকি। এখানে দেখেন ইন্টারলিঙ্কিংয়ের ভিতরে এটা কবে আপনার ইন্ডেক্স হয়েছে, কিংবা ফেসবুকের কোথাও এটা শেয়ার হয়েছে কিনা, এগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে স্টার লিঙ্কিং, এখানে কোন লিঙ্কিংয়ের কোন অবস্থায় আছে, হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। এবং আপনার কম্পিটিটরের সাথে আপনার কম্পিটিটরের সাথে আপনি নিজেকে তুলনা করতে পারবেন। যদি আমি আমার ওয়েবসাইটের সাথেই তুলনা করে দেখাই আপনাকে, আপনি দেখুন যে আহ, এই যে কয়টা ইন্ডেক্স আছে গুগলে, কয়টা ব্রিংয়ে আছে, হ্যাঁ, স্যামরাসে কত র্যাঙ্কিংয়ে আছে, এই বিষয়গুলো আপনার কম্পিটিটরের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো এই যে আপনার ব্যাকলিংস আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যাকলিংগুলো আপনি দেখতে পারবেন, একটা সামারি দেখতে পারবেন, আপনার কম্পিটিটরের সাথে নিজেকে তুলনা করতে পারবেন। তো এই টুলসটি আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার মাধ্যমে আপনার যে প্রয়োজনীয়তা, আপনার ওয়েবসাইটকে ভালো রাখার, সেটা মেনটেন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য